আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের অটোক্যাড কোর্সের 4 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রফেশনাল অটোক্যাড এবং বিম মডেল কোর্স, এই কোর্সের 4 নম্বরে আমাদের আজকে হচ্ছে লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং এডিটিং কমান্ডস, কপি, মুভ, রোটেট, অফসেট অ্যান্ড ট্রিম, এক্সটেন্ড। সো আমরা এখন এই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্র্যাকটিস করব আমাদের মডেলে। ঠিক আছে, তো কপি এগুলো আসলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে সেম, যেভাবে আমাদের নাম বোঝায় সেভাবেই আমরা এর কর্ম একই রকম। তো আসেন আমরা আমাদের ড্রয়িংয়ে এগুলা প্রয়োগ করি। ঠিক আছে, তো কপি, মুভ, রোটেট, অফসেট অ্যান্ড ট্রিম। তো প্রথমে আমরা আমাদের কপি অবজেক্ট করা শিখি। প্রথমে আমরা সার্কেল শিখছি, সি দিয়ে আমরা প্রথমে একটা সার্কেল তৈরি করি, একটা রেক্ট্যাঙ্গল তৈরি করি। তো কপি এবং সার্কেল এগুলো আমরা রেক্ট্যাঙ্গল এবং সার্কেলকে আমরা কপি করব। ঠিক আছে, যে কপি আমরা সিও কমেন্ট যখন দিব তখন আমরা এই যে এরকমভাবে কপি হচ্ছে, দেখেন কপি, সিও কপি। তো এই যে কপি, কপির আরও অনেকগুলো কপির সিস্টেম আছে। তো আমরা যদি দেখি এখানে সিও, তাহলে আপনি দেখেন এখানে মাল্টিপল, আপনি যদি মাল্টিপলে আসেন, বেস পয়েন্ট, ইউজ ফার্স্ট পয়েন্ট অ্যাজ ডিসপ্লেসমেন্ট, এই যে আপনি কতটা কপি করতেছেন, কতবার, এরকমভাবে আপনি কপি করতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদের কপি গেল। তো মুভ কমান্ড, আমাদের এখন মুভ কমান্ড আমরা যদি সিলেক্ট করি, তারপরে এন্টার দেই, তখন আমরা এই মুভ কমান্ডটা পাবো। এই যে এখন আমরা যেখানে মুভ করতে চাবো সেখানে মুভ হবে। ঠিক আছে, মুভ করার জন্য প্রথমে আমাদের এম কমান্ড, তো তারপরে বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, কোন পয়েন্ট এর সাপেক্ষে আমরা মুভ করতে চাচ্ছি। আমরা এখানে যদি রাইট সাইডের নিচের পয়েন্টটাকে সিলেক্ট করি, তখন আমরা এই যে এই নিচের পয়েন্টটাকে মুভ করতেছি, দেখেন এখানে এর সাথে ইনলাইন হলো। তো এরকমভাবে আমরা আমাদের মুভ কমেন্টটাকে মুভ করতে পারি। তারপরে রোটেট, আমরা যদি এখন রোটেট করি, রোটেট, অফসেট এবং ট্রিম। রোটেট, আমরা এটাকে রোটেট করব, আরও কমেন্ট দিলে রোটেট হয়। দেখেন এই যে কোন দিকে রোটেট করতে চাচ্ছেন, পুরোপুরি রোটেট হবে। তো আমাদের অর্থ যদি অফ করি তাহলে আমরা খুব সুন্দর করে অর্থ মানে স্ট্রেট লাইন। ঠিক আছে, এটা যদি অফ করি তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন দিকে এখন রোটেশন হচ্ছে। যে কোনো একদিকে আমরা যদি দিই এইভাবে, আবার রোটেশনের ক্ষেত্রে আমরা যদি ডিগ্রিও দিয়ে দিই তাহলে ডিগ্রিও হবে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি আপনি চাচ্ছেন, 45 ডিগ্রি। দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। যেহেতু এটা একটু আগে মানে অরিজিনাল ডিগ্রিতে ছিল না, মানে 0 ডিগ্রিতে, সেহেতু এটা আমরা 45 ডিগ্রি বুঝতে পারতেছি না। তো আমরা একটা ড্রয়িং আঁকাই রেক্ট্যাঙ্গল, তারপরে এখানে আমরা রেক্ট্যাঙ্গল করব এই পয়েন্টের সাপেক্ষে 45 ডিগ্রি। দেখেন 45 ডিগ্রি দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি হয়েছে। তো এটা যদি আমরা মাপতে চাই তাহলে আমাদের সেম পয়েন্টের সাপেক্ষে এখানে মাপতে হবে। এখানে আসেন অ্যাঙ্গুলার, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই যে 45 ডিগ্রি। আমাদের এই পয়েন্টটা এখান থেকে এখানে আসছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইভাবে আমরা আমাদের রোটেশন করতে পারি। তো অফসেট, এখন আমরা অফসেট করা শিখব। অফসেট করা শিখলে প্রথমে আমরা যে অবজেক্টটাকে অফসেট করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এবং অফসেটের জন্য ও কমেন্ট দেওয়ার পরে আপনি ইনসাইডে অফসেট করতে চাচ্ছেন না আউটসাইডে অফসেট করতে চাচ্ছেন এখানে দিতে হবে। তো থ্রু, আমি কতটুকু অফসেট করতে চাচ্ছি, দেখেন এখানে যদি 5 mm অফসেট করতে চাই তখন 5 দিয়ে দিলে এই যে অফসেট হয়ে গেল 5 mm। এরকমভাবে আপনি আবার এটাকে ক্লিক করেন, সেম আপনার যে রোটেশন আছে 5 mm আগেকারই মাল্টিপল, তখন স্পেসিফাই 5 mm, সেম। আমার 3টা অফসেট হয়েছে।
তো এরকমভাবে আমরা আমাদের অফসেট করতে পারি। আরও অনেক অফসেটের পরে আমাদের আসেন ট্রিম। এখন ট্রিম কমান্ডের মাধ্যমে আমরা এখন ট্রিম করা শিখবো। আসেন আমরা ট্রিম করা শিখি। তো ট্রিম করতে প্রথমে টিআর কমেন্ট আছে একটা টিআর, এই টিআর কমেন্টের মাধ্যমে আমরা অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখন আমরা যদি এই পাশে ট্রিম করতে চাই, ট্রিম হয়ে গেল। এদিকে ট্রিম করতে চাইলে এদিকে ট্রিম হলো, এই অংশটা ট্রিম করতে চাইলে এই অংশ ট্রিম হলো। আমরা সিলেক্ট করতে হবে। আমরা যদি এগেইন আমরা ট্রিমের জন্য যদি এটাকে সিলেক্ট করি, এই এই যে পাশটা আমরা সিলেক্ট করবো সে পাশ ট্রিম হয়ে যাবে। এভাবে ট্রিম হতে পারে। তো তারপরে ট্রিমের পরে আমাদের আছে হচ্ছে আজকে এক্সটেন্ড। আমরা আমাদের এক্সটেন্ড যে কমান্ড আছে, এই যে আমাদের আজকের এক্সটেন্ড কমান্ড নিয়ে আমরা এখন কাজ করব। তো এক্সটেন্ড করব আমরা প্রথমে ট্রিম করে নেই, এটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করি এবং এইগুলো ট্রিম করব। ঠিক আছে, এই যে আমরা এগুলো ট্রিম করলাম এই লাইনগুলো। তো এই লাইনগুলো এখন আমরা এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করব। তো এটা করার জন্য কি করব, এক্সটেন্ড আমরা কমেন্ট দিলাম এক্স, এক্সটেন্ড করলাম, এই লাইনটা ক্লিক করলাম। পরবর্তীতে আমরা যেগুলো এক্সটেন্ড করতে চাই দেখেন যে সবগুলো কিন্তু অলরেডি এক্সটেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা আমাদের এক্সটেন্ড করতে পারি। তো এক্সটেন্ড করার পরে আমাদের আজকে আরেকটা যেটা ছিল, এটা হচ্ছে মুভ, প্র্যাকটিসিং কপি অ্যান্ড মুভ ইউজিং কোঅর্ডিনেশন সিস্টেম। তো কোঅর্ডিনেশন সিস্টেম আমরা যদি নতুন একটা পেজ খুলি, ঠিক আছে, ড্রয়িং 1, তো এইখানকার সব কিছু আমরা কোঅর্ডিনেশন, এই যে আমাদের কোঅর্ডিনেশন পয়েন্ট কিন্তু এটা এক্স ওয়াই, এটা হচ্ছে যে আমাদের ইউসিএস ইউজার কোঅর্ডিনেশন সিস্টেম। তো সব কিছুকে যদি আমরা সিলেক্ট করি, ঠিক আছে, সব কিছুকে সিলেক্ট করলাম, পরবর্তীতে আমরা এই ইউসিএস থেকে কপি করে এখানে নিয়ে যাব। সেমভাবে আমরা যদি কপি করি, সিলেক্ট অল, কন্ট্রোল শিফট সি, ঠিক আছে, কন্ট্রোল শিফট সি, বেস পয়েন্ট, স্পেসিফাই বেস পয়েন্টের এখানে আমরা 0,0 দিব। ঠিক আছে, তো বেস পয়েন্ট স্পেসিফাই হয়ে গেছে। এখানে আমরা আবার সেম 0,0। তো দেখেন সেমভাবে ওইখানে আমাদের যেরকম ছিল এখানেও সেরকমই হয়েছে, সেম লোকেশনে আমরা বসাইছি। এই যে আমাদের দুইটা রেক্টেঙ্গল থেকে ইউসিএস ছিল একটু নিচের দিকে, এখানেও দেখেন সেম ইউসিএস থেকে নিচের দিকে। তো এরকমভাবে আমরা আমাদের কপি অবজেক্ট ব্যবহার করতে পারি। কপি, মুভ এবং কোঅর্ডিনেশন পয়েন্ট যেগুলো, এখানে হচ্ছে অনেকগুলো ড্রয়িং আমরা আঁকতে পারি এবং আঁকার পরে একটা নির্দিষ্ট আমাদের ইউসিএস থেকে এটা কত দূরে ছিল সেই সেম দূরত্বে আমরা এরকমভাবে কপি এবং পেস্ট করে আমাদের আমরা ড্রয়িং করতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের আজকের যে কপি, মুভ, রোটেট, অফসেট, ট্রিম এবং এক্সটেন্ড এবং সাথে হচ্ছে যে কোঅর্ডিনেশন সিস্টেমের সাথে কপি এবং মুভ অবজেক্টের এইগুলা আমরা করতে পারছি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে নিচে প্রশ্ন করতে পারেন।